সকাল থেকে একটু ভিডিও বানাতে পারিনি, মানে এত গরম কদিন ধরে, গরমে প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছে শরীর। অনেকেই আমায় জিজ্ঞেস করছে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, অনেক দিন হয়ে গেছে, এতদিন গ্যাপ আমি দিই না, কিন্তু বিশ্বাস করো গরমে আমার এত শরীর অস্থির করছে যে, আর তোমরা সবাই তো জানো বাড়ির প্রত্যেকটা কাজই আমাকে করতে হয়, তো সেই ক্ষেত্রে গরমে না আমার শরীরটা খুব খারাপ হয়, মানে রান্না বান্না করা, ঘরের সমস্ত কাজ আমি করে মানে শরীরটা এতটাই কাহিল হয়ে যাচ্ছে যে আমি ভিডিও বানানো থাকলেও সেটা এডিট করতে মানে কিছু ভালো লাগছে না, পারছি না, বা ভিডিও বানানো করতে সেটাও পারছি না। তো আজকে দুপুরবেলায় তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বাজ পড়ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আর এত ভালো লাগছে। যদিও ঘরের মধ্যে থেকে আমি খুবই ভালো লাগছে বলছি, এটা বলা উচিত না, কেননা যারা বাইরে রয়েছে বা যাদের ঘরদোরের অবস্থা খুবই খারাপ তাদের খুব শোচনীয় অবস্থা এই ওয়েদার হলে। তবু আমি বলছি যে আমি এরকম ঠান্ডা ওয়েদারে একটু ভালো ফিল করছি। তো এই ওয়েদারটা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না, আমি নিজেও মানে বুঝতেই পারছি ঘরের মধ্যে থেকেই ওয়াচ করছি, আমি তো বাইরে বেরোনি। তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম, এটা দিয়ে এই যে ভিডিওটা আমি করছি। তো তোমরা দেখো আমি যেটুকু পেরেছি ক্যাপচার করতে, প্রচণ্ড বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার আওয়াজ, আর বৃষ্টি তো অনবরত পড়ে যাচ্ছে। আর এই বৃষ্টি দেখেই আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, ভীষণ ভীষণ ভালোবাসি আমি। তো গানটা হলো, এই বৃষ্টি এই বৃষ্টি দেখো মিষ্টি, এই বৃষ্টির সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি বৃষ্টির সকাল। এটা একটা বৃষ্টি দিয়ে আরেকটা গানও আমার আছে, খুব ফেভারিট গান, বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি, এত মেঘের কোণে কোণে যেন বাতাস সরে, এত মেঘের কোণে কোণে যেন বাতাস সরে, সানি পাধানি বৃষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি, বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি। তো বৃষ্টি থেকে গান মনে পড়লো আর তোমাদের জন্য গেয়ে দিলাম। আশা করি তোমরা আমায় বুঝতে পারছো। আমি কিচ্ছু করতে পারছি না, না নিজের ভিডিও দিতে পারছি না, তোমাদের ভিডিও সেরমভাবে দেখতে পাচ্ছি খুব কম ওয়াচ হচ্ছে, আমি ফোন নিয়ে বেশিক্ষণ থাকতে পারছি না। আর একটা কথা বলি, ফোন নিয়ে আমি বেশিক্ষণ ঘাঁটতে পারছি না এই কারণে যে আমার চোখে পাওয়ার হয়েছে, জানো তোমরা, চশমাটা আমার সারা দিন মানে পরে থাকতে বলেছিল ডাক্তার। তো আমি সেই চশমাটা পরছিলাম না, এবং চশমাটা না পরার দরুন আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য ফোনটা একটু দূরে রাখতে হচ্ছে, ফোন থেকে একটু দূরে থাকছি, যার জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তো তোমরা আমাকে ভুল বোঝো না, আমি ঠিক তোমাদের আমি আবার চশমা পরে থাকছি যাতে চোখটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমি আবার তোমাদের জন্য ভিডিও দেবো, ভিডিও আমার করা আছে কিন্তু আমি দিতে পারছি না। আমি জানি তোমরা আমার খুব ভালোবাসো, খুব মিস করছো, আমিও তোমাদের খুব মিস করছি, খুব ভালোবাসি তোমাদের, কেননা তোমরা যে ভালোবাসা আমাকে দিয়েছো এই ভালোবাসাটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এটা কোনো কিছু দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়েও কেনা যায় না, কোনো কিছু বিনিময়ে পাওয়া যায় না, এগুলো হলো নিঃস্বার্থ ভালোবাসা।
বাজ পড়াটা একটু কম লাগছিলো দেখে ব্যালকনি থেকে চলে এসেছি, ছাদে যেতে পারছি না ভয়ে, ব্যালকনির থেকে একটুখানি দেখছি, আর সঙ্গে তোমাদেরকেও রেখে দিয়েছি। আমি যেখানে যেখানে যাচ্ছি, যা যা দেখছি তোমাদেরকেও সঙ্গে দেখাচ্ছি, কেন তোমরা তো আমার খুবই আপন। তোমাদের কাছ থেকে আমি কোনো কিছুই লুকিয়ে রাখতে চাই না। আমার যা যা আছে সবই তোমাদের। আমি যা যা দেখবো, আমি যা যা কী বলবো, যেখানে এখানে ঘুরতে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? বৃষ্টি পড়ে চলেছে, খুবই বৃষ্টি। আর বিদ্যুৎ চমকানো মানে ভাবা যায় না, যেরকম বিদ্যুৎ চমকানো সেরকম মেঘ ডাকা। আশা করি আমার মতো তোমরাও অনেকেই এগুলো দেখেছো, যেখানে তোমাদের যাদের যাদের ওখানে এরকম বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, বিদ্যুৎ চমকেছে, তাই না? চলে গেছে, শুধু ইনভার্টারে চলছে এখন, তাই একটাই লাইট জ্বালিয়ে দেখা যায়। ঘরটা অন্ধকার করে আমি বাইরের দৃশ্যটা বেশি ভালো ক্যাপচার হচ্ছে ভিডিওতে, মানে তোমরা দেখো বাইরেটা অন্ধকার হয়ে যাওয়াতে বিদ্যুৎ চমকানোটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো সেই জন্য এটা ভিডিও করে ফেললাম তোমাদের জন্য। বাজ পড়াটা এখন প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, তোমরা আমাকে জানাবে কিন্তু অবশ্যই কেমন হয়েছে।
আজকে বেশ অনেক দিন বাদে আমি ভিডিওতে আসতে পারছি। কদিন আমি ভিডিও বানাতে পারছি না। আমি আমার আগের ভিডিও করা রয়েছে, সেগুলো এডিট পর্যন্ত করতে পারছি না। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমরা আমার ভিডিওর অপেক্ষা করো। আমি জানি তোমরা আমার প্রচণ্ড ভালোবাসো, তোমাদের ভালোবাসার জন্যই হয়তো আমি কি বলবো, অসুবিধা থাকলেও ভিডিও করার চেষ্টা করি। কিন্তু কদিন এত গরম পড়েছে গরমে না আমি প্রচণ্ড কাহিল হয়ে যায়। আমি সারা শীতকালে খুব ভালো থাকি, কিন্তু গরমে প্রচণ্ড অস্থির করে শরীর, কিছু ভালো লাগে না। এখানে আমি একটা কলমি শাক নিয়েছিলাম, কলমি শাকের আটি বাড়ির সামনে দিয়ে। তো কলমি শাকটা কেটে আমি স্টোর করে রেখে দেবো। আজকে কলমি শাক রান্না করব না, কিন্তু যদি কেটে ফ্রিজে না ঢুকিয়ে রাখি তাহলে নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কীভাবে শাক স্টোর করে রাখি, অনেক শাক আনলেও আমি সেগুলো কেটে স্টোর করে ফ্রিজে এমনভাবে রাখি শাকগুলো অনেক দিন ধরেই ভালো থাকে। তো সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন।
আর সকালবেলায় আমার একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, সেটা চলে এসছে। তো সেটা কি অবশ্যই দেখাবো, তার জন্য তোমরা সঙ্গে থাকো। আর কিছু কোনো জিনিস যদি কেনা হয়, যেরকম আনন্দ হয় সেরকম এখন তো কেনাকাটা অনলাইনেই হচ্ছে, তো বেশ আসলে বেশ আনন্দ আনন্দ হয়, আমার তো খুব হয়, আশা করি তোমাদেরও হয়। মনটা ভালো হয়ে যায় সকাল সকাল বেশ একটা নতুন জিনিস হাতে চলে এলে না, মনটা ভালো হয়ে যায়। তো চলো কাজকর্ম লেগে পড়ি, বড় অফিস যাবে তো খাবারটা করে ফেলি আগে। একটা আমার কাটা হয়ে গেছে, আমি একটা টাইট কৌটোর মধ্যে ঢাকনা আটকে এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা না অনেক দিন অবধি মানে রেখে দিতে পারবো আমি, তারপরে আস্তে আস্তে যখন যেদিন করব বের করে নিয়ে করতে পারবো। আর এখানে যে গাছগুলো দেখে এই গাছ অনেকটাই বড় হয়েছে, ওটা হয়েছে তাই ধান মধ্যে গাছগুলো দেখতে বড় হয়েছে। আমার এখানে আমি মাটি লাগিয়েছি, আমি বড় হয়েছে গাছটা পাতাগুলো সব ঝরে গেছে, কালকে বৃষ্টি এত হয়েছে যে মাটিগুলো পুরো উঠে যাচ্ছে। এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, তবে এখন বলবো না, ছোট কয়েকটা বেরিয়েছে, গাছটা দিয়ে পুরো তারপর বলবো আপনাদের কি গাছ।
এখানে তো রয়েছে ভাত, এখানে রয়েছে পাবদা মাছ, লেগটা খেয়ে নিয়েছে, আর একটা থেকে আমি আর আমার বর অর্ধেক করে খাবো। এখানে পেঁপে সেদ্ধ আমারটা রয়েছে, ছেলেরটা খাওয়া হয়ে গেছে। সেদ্ধ টেদ্ধ আমার বর খুব একটা খায় না, আমি আর আমার ছেলেই খাই। আর এখানে রয়েছে পটল পোস্ত, আর এখানে তো ডিমের ঝোল করে রাখলাম রাত্রের জন্য। আটা মাখাও আছে ফ্রিজে, রাত্রে রুটি করবো। যাই হোক, এখানে তো রয়েছে ভাত, এখানে রয়েছে পাবদা মাছ, লেগটা খেয়ে নিয়েছে, আর একটা থেকে আমি আর আমার বর অর্ধেক করে খাবো। এখানে পেঁপে সেদ্ধ আমারটা রয়েছে, ছেলেরটা খাওয়া হয়ে গেছে। সেদ্ধ টেদ্ধ আমার বর খুব একটা খায় না, আমি আর আমার ছেলেই খাই। আর এখানে রয়েছে পটল পোস্ত, আর এখানে তো ডিমের ঝোল করে রাখলাম রাত্রের জন্য। আটা মাখাও আছে ফ্রিজে, রাত্রে রুটি করবো। যাই হোক, হয়েছে, কিন্তু তার মাঝখানেও দেখা যাচ্ছে গঙ্গার ধারে প্রচণ্ড মেঘ, আর কি মেঘের গর্জন অল্প অল্প শুরু হয়ে গেছে। কালকে বিকেলে যা সাংঘাতিক হয়েছে, মানে ভাবলেই ভয় লাগছে। একটু ওই গর্জনের চোটে ভয়ে আমরা ঘুমোতে পারিনি, এক ফোঁটা ঘুমোতে পারিনি। আমি বৃষ্টি আরম্ভ হওয়ার আগে জাস্ট ছাদে চলে এলাম আপনাদের দেখাতে যে কি সাংঘাতিক বিদ্যুৎটা চমকালো। মানে কালকে ছাদে আমি উঠতে পারিনি, তো আমি জাস্ট দেখানোর জন্য, দেখুন সাংঘাতিক বিদ্যুৎ চমকালো। আমার ভীষণ ভয় করছে, আমি আর দেখতে পারবো না, আমাকে নিচে চলে যেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। আমরা আজকে কালকের মতো কিন্তু হয়নি, আজকে আমরা ঘুমোতে পেরেছি, কারণ আজকে অতটা মানে বাজ পড়ার আওয়াজ হয়নি, একটুখানি হয়ে কমে গিয়েছিল। যাই হোক, এখন একটুখানি আমি সাজগোজ করেছি, দেখতেই পাচ্ছেন। একটুখানি বাইরে বেরোবো, কিছু দরকার ছিল, একটু কটা জিনিস কেনার। আর এখন ডবল মাস্ক দেখাই যাচ্ছে, আর এই জামাটার সাথে না ম্যাচিং করে একটা মাস্ক ছিল, মাস্কটা এখন খুঁজে পেলাম না, এইটাই পরলাম। তো আমি ঘুরে আসি, তারপর দেখাচ্ছি কি আমি কিনতে গেলাম, ঠিক আছে? এসে দেখাবো। শোরুমটা আজকে আর আপনাদের সঙ্গে নিয়ে যাবো না, বাইরে তো খুব একটা দোকান ফোকান খোলাও থাকবে না, এসে দেখাবো। তো আমরা বাজার থেকে চলে এসেছি, বাজারে যাইনি, মানে এখানে সামনের দোকানে। আর কি কি এনেছি অবশ্যই দেখাবো। এই যে এরকম একটা ব্যাগের মধ্যে আছে, এগুলো তো দেখাবোই। আর যেটা দেখাবো, এখন যেটা খাবো আমরা, অনেক দিন বাদে পেয়েছি, দোকান খুলছিল না, আজকে খুলেছে। তো কাটলেট ছিল, সব চাপ শেষ, কালকে থেকে জেনে গেলাম আগে আগে গেলে পেয়ে যাব।
যাই হোক, রোজ তো খাওয়া যাবে না, মাঝে মধ্যে খেতে পারবো। তো এই চপটা এখন গরম করবো, গরম জলে আমাদের খাওয়া গেছে, তারপরে খাবো চা। আর দুপুরে তো ডিমের ঝোল করে রাখাই আছে, শুধু পরোটা ভাজবো। তো খেয়ে নিই, চলুন। তো আমরা এখন চপটা গরম করে খাবো আর চা করব। তারপরে মিষ্টি এনেছে অনেকগুলো, সেগুলো গোছাবো, গরম করব। এই করেই আজকে আমার দিনটা কেটে গেল। আর অনেক দিন বাদে ভিডিও দিলাম, তাই অনেকটাই বোধহয় হয়ে গেল, মানে অনেকটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আপনারা দেখবেন। আর আমি বলেছিলাম যে আমি একটা নতুন আজকে আমার জিনিস এনেছি, মানে এসছে আজকে আমার অর্ডার, কিন্তু একটু অসুবিধা থাকার জন্য আমি জিনিসটা আজকে দেখাতে পারলাম না। মানে পরের ভিডিওতে আমি অবশ্যই সেটা দেখাবো, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো সেটার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দেবে। আশা করি তোমরা করে দেবে, কারণ তোমরা তো আমায় ভীষণ ভালোবাসো। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে এবং গুড নাইট, টাটা।